Hello, how are you? I am Bangladeshi. My name is রুবেল। তো আমার ইউটিউব মিডিয়া রুবেল ইসলামিক মিডিয়া। তো আমি চাই আমার ইউটিউবের মনিটাইজিংটা বিগত 3 মাস যাবৎ আমার ইউটিউব মনিটাইজিং তুলে নেওয়া হয়েছে। তো আমি অনুরোধ জানাচ্ছি যে আমার ইউটিউব চ্যানেলটা যে আমি আবার মনিটাইজিং ফিরে পাই। তো আমি সার্ববিকভাবে আপনাদের কাছে আমি সহযোগিতা চাচ্ছি, ইউটিউব টিমের কাছে, ইউটিউব পার্টনারের কাছে। তো কী কারণে তুলে নেওয়া হয়েছে তা আমার আসলে জানা নেই। যদি কোনো এডিটিংয়ে কোনো কপিরাইট থাকে তো আমি চাই যে আমার চ্যানেলটা ফিরে পাইতে আবার। তো এডিটিং কপিরাইট আমি ক্যাপকাট দিয়ে এডিটিং করি। কপিরাইট যদি মিউজিক সাউন্ড ব্যবহার করি ক্যাপকাট থেকে, যদি কোনো ধরনের কপিরাইট হয়ে থাকে তো আমি কপিরাইট ফ্রি ভিডিও এবং করি, এডিটিং করি। যদি কোনো কপিরাইট হয়ে থাকে তো আমি চাচ্ছি যে আমার চ্যানেলটাকে আবার সমাধান করে মনিটাইজিং চ্যানেল 1 বছর যাবৎ ছিল। তো আমি চাই যে আমার মনিটাইজিং চ্যানেলটা আবার ফিরে পাওয়ার জন্য। তো আমি এই চ্যানেলটাকে আমি চাই স্বাভাবিকভাবে পিছনে যা গেছে তা নতুন করে আবার আমি আমার চ্যানেলে কাজ করতে চাই। আর বিশেষ করে আমি সহজে চাচ্ছি চ্যানেলে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে সকলেই আমার ইউটিউব টিমের কাছে সাহায্য চাচ্ছি যে আপনারা আমার এই বাংলা ছোট্ট দেশটাকে উসিল্লায়, বাংলাদেশ একটি ছোট্ট দেশ, সোনার দেশ। তো এই দেশের উসিল্লাতে যে আমি ইউটিউব টিমের কাছে আমি সাহায্য চাচ্ছি স্বাভাবিকভাবে যে আমার চ্যানেলে মনিটাইজিংটা ফিরিয়ে দিবেন। তো নটু গো বাংলা। তো আমি তো আমার এই বাংলাদেশ এর আয়তন 1,24,700 বর্গ কিলোমিটার। তো আসলে আমি আমার ময়মনসিংহ জেলাতে আমার জন্ম, বাংলাদেশ ময়মনসিংহ জেলাতে আমার জন্ম এবং আমি বাড়ি আমার বালুকা, 9 নম্বর কাটালি পৌরসভা। তো যদি আমার চ্যানেলটা স্বাভাবিকভাবে কোনো ধরনের কপিরাইট হয়ে থাকে তো আমি কোনো ধরনের কার্যকারিতা ভুল করে থাকলে তো ইউটিউব টিমের কাছে আমি ক্ষমা চাচ্ছি আকুলভাবে অনুরোধ করে। তো আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সহযোগিতা করে আমার চ্যানেলটাকে আবার ফিরিয়ে দেবেন মনিটাইজিং, আমি আমার আবেদন। তো যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে এডিটিংয়ে তো আমাকে আপনারা ক্ষমা করে আমার চ্যানেলটাকে অবশ্যই মনিটাইজিং ফিরিয়ে দিবেন। তো আমার এই ইউটিউব মিডিয়া রুবেল ইসলামিক মিডিয়া। তো আমি ইসলামিক কন্টেন্ট তৈরি করি বেশিরভাগ সময়ে। তো আমি ফ্রি কপিরাইট ভিডিও ডাউনলোড করে তারপরে আমি এটাকে ফ্রি কপিরাইট ভিডিও ডাউনলোড করে তারপরে আমি এডিটিং করি ক্যাপকাটের মাধ্যম থেকে আর পিক্সেল ল্যাব থেকে। তো যদি আমার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট হয়ে থাকে আমি স্বাভাবিকভাবে আমি দুঃখিত, আমাকে ক্ষমা করে আমার চ্যানেলটাকে অবশ্যই মনিটাইজিং ফিরিয়ে দিবেন। তো আন্তরিকভাবে আমি আপনাদের কাছে বলতে চাই আমার এই ছোট্ট বাংলাদেশের আয়তন 1,724,000 বর্গ কিলোমিটার, ময়মনসিংহ বাংলাদেশে এবং 8টা বিভাগের ভিতরে। তো আমার বাড়ি ময়মনসিংহে পড়েছে। আর বাংলাদেশের ভিতরে সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার, অনেক সুন্দর একটি ফিউচার জায়গা। তো আসলেই খুবই ভালো। আর 8টি বিভাগের মধ্যে আমাদের ময়মনসিংহ এবং সিলেট, চিটাগাং, খুলনা, রাজশাহী, বরিশাল, এই 8টি বিভাগ আসলে অনেক বড় নয় আমাদের বাংলাদেশ, ছোট্ট একটি দেশ। এই সোনার দেশে আমি চাই যে আমার এই ইউটিউব মিডিয়া চ্যানেলটাকে যে আপনারা আবার স্বাভাবিকভাবে পর্যালোচনা করে আমার চ্যানেলটাকে অবশ্যই মনিটাইজিংয়ে ফিরিয়ে দিবেন। তো আমি আপনাদের কাছে বার্তাটা পাঠাইতেছি। তো স্যার আপনারা যেই দেখবেন আমার এই ছোট্ট মিডিয়াটাকে আপনারা আমি চাই যে আপনাকে সহযোগিতা করে আমার চ্যানেলের ভিডিওটা অবশ্যই দেখে আমাকে আপনারা আমার মনিটাইজিংটা কীভাবে আপনার ফিরিয়ে দিবেন তো আমাকে দিবেন। যদি কোনো ধরনের কপিরাইট হয়ে থাকে চ্যানেলটার ভিতরে তো আপনারা এটা ক্ষমা দৃষ্টিতে করে অবশ্যই আমাকে শেষবারের মতোই আমাকে চ্যানেলটা ফিরিয়ে দিবেন। কপিরাইট ফ্রি আমি ভিডিও ডাউনলোড করি গুগল অ্যাপস থেকে, তারপরে আমি এটাকে ক্যাপকাট দিয়ে এডিটিং করি। আসলে তা আমার জানা নেই যে আসলেই কোন ভিডিওটা কী সমস্যা হয়েছে। কেউ যদি আমার নিয়ে কোনো কমপ্লেন করে থাকে অবশ্যই আমাকে এটা অবজেকশন অবশ্যই জানাচ্ছেন মনে হয়। তো আমি ওরকমভাবে দেখি নাই। তো আমি যেটা আমার চ্যানেলটা হয়েছিল তো আমি অসুস্থ ছিলাম যার কারণে আমি দেখি নাই। তো আমার আকুলভাবে অনুরোধ হচ্ছে, তো আমি কোনো ধরনের না পেয়ে তো 3-4 মাস যাবৎ অক্টোবরের মাসে চ্যানেলের আপিল করার ছিল, কিন্তু আমার উল্টাপাল্টা কারণে দেখা নেই কারণে আমি পারি নাই। তো ইউটিউব টিমের কাছে আমি আজকে সহযোগিতা চাচ্ছি যে হ্যালো ইউটিউব টিম, আমাকে আপনারা সহযোগিতা করে আমার চ্যানেলের মনিটাইজিংটা অবশ্যই আপনাদের কাছে দাবি যে আমার চ্যানেলের মনিটাইজিংটা শীঘ্রই ফিরিয়ে দিবেন। তো আমার এটা আবদার রইলো। আর আমার চ্যানেলে মনিটাইজিং হয়েছিল প্রায় 1 বছর হয়েছিল, প্রায় $4 কাছাকাছি আমার হয়ে গেছিলো। সকলের কাছে আমার দাবি রইল।